জুমার দিনে কোনো ব্যক্তি যদি সূরা কাহাফ তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কারে পুরস্কৃত করবেন। আপনি যদি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করেন আল্লাহ তাআলা আপনাকে 3টা পুরস্কার দান করবে। এর মধ্যে প্রথম নাম্বার পুরস্কার হলো আপনি যদি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করেন, এক জুমা থেকে নিয়ে অপর জুমা পর্যন্ত আপনার চেহারার মধ্যে একটা নূর দান করবে। আপনার চেহারার মধ্যে একটা নূর ভাব চলে আসবে। এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা দেখতে অত ভালো না, কিন্তু সালাত আদায় করে, তার চেহারার মধ্যে অন্যরকম একটা নুরানি চেহারা দেখা যায়। আবার এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা সালাত আদায় করে না, তাদের চেহারা ভিন্ন, ঠিক কিনা? এজন্য করে আপনি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করলে রব্বুল আলামিন আপনার চেহারার মধ্যে একটা নূর দান করবেন। দ্বিতীয় নাম্বার, বিশ্বনবী বললেন কেউ যদি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করে, কিয়ামতের দিন যখন ওই ব্যক্তি দাঁড়াবে, কিয়ামতের দিন যখন উঠবে, রব্বুল আলামিন ওর পায়ের নিচ থেকে নিয়ে আসমান সমপরিমাণ পর্যন্ত একটা নূর দান করবে। তৃতীয় নাম্বার, বিশ্বনবী বললেন জুমার দিনে কোনো ব্যক্তি যদি সূরা কাহাফ তেলাওয়াত করে, বিশ্বনবী বললেন ওই ব্যক্তির দাজ্জালের ফিতনা থেকে সারা জীবনের মতো বাঁচিয়ে দিবে। এজন্য করে আপনি জুমার দিনে সূরা কাহাফ বেশি বেশি তেলাওয়াত করবেন। এই সমাজের মধ্যে দাজ্জালের ফিতনার কোনো শেষ আছে নাকি? এই সমাজের মধ্যে দাজ্জালের ফিতনার কোনো শেষ নাই। এআই নামক একটা সফটওয়্যার বের হয়েছে, আপনার সাথে এমনভাবে জুড়ে দিচ্ছে আপনি বুঝতেও পারবেন না এটা আপনি নাকি অন্য কেউ। আপনার দ্বারা এই কাজটা হয়েছে কি হয়েছে না এটা বুঝতেও পারবেন না। এই জন্য করে আপনি জুমার দিনে যদি সূরা কাহাফ তেলাওয়াত করেন, রব্বুল আলামিন এই ফিতনার যুগে আপনাকে সমস্ত দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে।